আমার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে, আজও পারলাম না বাসরটা করতে। আমার বোন আর দুলা ভাই আমার যে কি মাল ঘাড়ে চাপাই দিছে আল্লাহ জানে। কি হইলো কিছু বুঝলাম না। বাপের বাড়ি থেকে আসার পর থেকে আমার লোক ঠিক মতো কথাই বলতেছো না। তার উপর দুজনে বসে রইছো, জিমাইতেছো। ঘুমাবে নাকি? ঘুম পাইছে? তাহলে একটা বালিশ টাইনা নিয়ে যায় ঘুমাও। আরে কি হইলো, কথা কও না কে? আরে কথা তো বলবা। তোমার সাথে আমার কোনো কথা নাই, আর তুমি আমার কাছে আসবে না। খবরদার আমার কাছে আসবে না, কোনো কথা বলবে না। কি মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তুমি হইলে আমার বউ, আমি হইলাম তোমার স্বামী। তোমার লোক আমি কথা কমু না তো কার লগে কথা কমু? সেটা তো আমার জানার বিষয় না, তুমি কার লগে যায় কথা বলবা। আর দেখো, এতদিন স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, ভালো কথা। এখন থেকে তোমার সাথে আমার কোনো ধরনের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, এটাই ফাইনাল। মাথা তো দেখতেছি আসলেই গেছে। শোনো, কাছে আসো, তোমার লগে একটু খুশ গল্প করি। এই খবরদার, আমি কি কইছি তোমার কথা কি কানে যায় নাই? কইছি না আজকার পর থেকে তুমি আমার গায়ের দিকে আসবা না, আমার সাথে কোনো কথা কইবা না, তোমার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এটা কানে যায় নাই তোমার? আরে এটা কোন ধরনের কথা বলতেছো? আমি হইলাম তোমার স্বামী, আমি তোমার কাছে যাবো না, তোমার হাত ধরবো না তো কে ধরবে? আর তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি কি অন্যায় করছি যে তোমার লোক আমি কথা বলতে পারবো না? তুমি পুরুষ মানুষ না? ও এটাই তোমার অন্যায়। পুরুষ মানুষ আর মহিলা মানুষ, সে স্বামী স্ত্রী হোক আর যাই হোক, এক ঘরে থাকাটাই অন্যায়, বুঝছো? তুমি পুরুষ মানুষ, তার মানে তুমি খারাপ মানুষ। তোমার বোন যে কইছে তুমি ভুলে গেছো? খারাপ মানুষের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, কোনো আত্মীয়তা নাই, শেষ। খারাপ লোক? আচ্ছা আমি বুঝলাম না, সবাই আমারে খারাপ লোক বলতেছে কেন? আমি তো আমার জানা মতে আমি কারোর সাথে কোনোদিন খারাপ আচরণ করি নাই, কারো কোনোদিন ক্ষতি করি নাই, আমি কারোর প্রতি অন্যায় করি নাই। আমি খারাপ হইলাম কেমনে? খারাপ করছো তুমি, আমার লগে এতদিন খারাপ করছো, তারপরে যে আমার ভাইয়ের জীবনটাও খারাপ করছো। তোমার বোনের মতো একটা মানুষের আমার ভাইয়ের কাছে গছায় দিছো। তুমি জানো তোমার বোন আমার ভাইয়ের সাথে এতদিন ধরে কি কি করে বেড়াইতেছে? আমার ভাইরে তার গায়ের দিকে আসতে দেয় না, সে কথা কইতে পারে না, মানে আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিছে সে। তাই তোমার মতো খারাপ মানুষের সাথে আমি আর কোনোভাবেই কোনো সম্পর্কে নাই। আমি বুঝছি, কিন্তু তুমি এটা বুঝতে পারতেছো না কেন? সে ছোট মানুষ, অনেক কিছুই বুঝে না। তুমি হলে একটা বুঝদার মেয়ে মানুষ। তুমি যদি এইভাবে কথা বলো ওর কথা দুইটা, তাহলে হইলো কিছু। শোনো, আমার সাফ সাফ কথা, তোমার বোন যতদিন পর্যন্ত আমার ভাইয়ের সাথে মিলামিশা সুখে দুঃখে একসাথে সুন্দর মতো সংসার না করব, ততদিন আমিও তোমার সাথে সুন্দরভাবে সংসার করতে পারবো না। এটাই আমার শেষ কথা। আসলেই তোমার মাথা গেছে। ওর কথা ধরে তুমি আমার এই সব কথা কইতাছো। তুমি জানো এতদিন হয়ে গেছে, তারপরেও সে আমার ভাইরে তার কাছে ধরেও ঘেসতে দেয় নাই। বুঝছি, সবার মাথা খারাপ হয়ে গেছে। ভাবি ভাবি হয়েছে, এখন বুঝবা কত ধানে কত চাল। এই দরজা জোরে ধাক্কা দে, খোলাই আছে। আরে কি ব্যাপার? সমস্যা কি? এত রাতে এত চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? তুমি এখানে কি করতেছো? তুমি ঘর থেকে বাইরে হও, যাও। তুই পাগল হয়ে গেছিস নাকি? এই ঘরটা হইলো আমার, আমি এই ঘর থেকে এত রাতে বাইরে যাবো কেন? শুনো ভাইজান, তুমি ভাবির সাথে অনেক সোট্টামি করছো, আর করতে পারবা না। জীবনে অনেক অন্যায় করছো ভাবির সাথে, তোমার আর অন্যায় করতে দিব না। তুমি এক্ষুনি ঘর থেকে বাইরে হও। আরে কি কইতাছিস এটা? আমি তোর ভাবি লই কি ছোট্ট আমি করছি? আমি বাইরে হয়ে যাবো কেন? আমি তো বুঝতেছি না কি কইতাছিস তুই। আর বড় ভাইয়ের সাথে কেউ এইভাবে কথা বলে? যা তুই রুমে যা, বেয়াদবি করিস না কইলাম। যা করতেছিস যা। না, যাবো না। তুমি যদি এই ঘর থেকে বাইরে না হও, তাহলে আমি কিন্তু ভাবি নিয়ে থানায় যাবো। আর থানায় গিয়া তোমার নামে আর ভাবির ভাইয়ের নামে আমি নারী নির্যাতন মামলা দিব। আলতাপ, তুই এগুলো কি কইতাছিস? এতক্ষণ আমি বলছি তখন তো তোমার ভালো লাগে নাই, এখন ও সেই একই কথা বলতেছে। যাও তাড়াতাড়ি যাও ভাইজান, নাইলে কিন্তু আমি থানা পর্যন্ত না গিয়া আমি সরাসরি জীবন লাইনে ফোন দেব। বন্ধু, আমি আমার এই জীবনে আমার জানা মতে
কোনো নারীর প্রতি কোনোদিন খারাপ আচরণ করি নাই, কারো প্রতি কোনোদিন অন্যায় করি নাই, অবিচার করি নাই।